জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এশায়ের প্রক্রিয়া ঘিরে বাড়ছে বিভ্রান্তি, বাড়ছে আতঙ্ক। খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎই ফোন করে চাওয়া হচ্ছে প্রমাণ্য নথি, আর তাতেই উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ঘটনা পাঁশকুড়া থানার অন্তর্গত বিজয় রামচক এলাকার 172 নম্বর বুথে। খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এক বুথের 74 জন ভোটারকে ডাকা হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। স্থানীয় বিজয় রামচক প্রাথমিক স্কুলে বিএলওকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। অভিযোগ, নাম থাকা সত্ত্বেও কেন আবার নথি দেখাতে হবে। তবে নির্বাচন দপ্তরের ব্যাখ্যা, এটা কোনো নাম কাটার প্রক্রিয়া নয়, বরং 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সি সংশোধনের কাজ। যেখানে নাম, পদবি বা পারিবারিক তথ্য পুরনো তালিকার সঙ্গে মিলছে না, সেখানেই নথি যাচাই বাধ্যতামূলক। যেমন স্থানীয় বাসিন্দা জামাল আলী, 2002 সালে তালিকায় তার নাম ছিল জামাল মল্লিক আলী। পরবর্তীতে নির্বাচন দপ্তরে আবেদন করে মল্লিক বাদ দিয়ে শুধুই আলী করেন, কিন্তু পুরনো তালিকায় নাম থেকে যাওয়াতেই আজ সমস্যায় পড়তে হচ্ছে তাকে। একই পরিস্থিতি এই বুথের বাকি 73 জন ভোটারেরও। বিএলওদের দাবি তারা ভুল নয়, তিনি মানুষজনকে বোঝানোর চেষ্টা করছেন। তবে রাজনৈতিক তরজা থামেনি। জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়ের অভিযোগ, বিজেপিকে খুশি করতে নির্বাচন কমিশন একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল সব বিষয়ে রাজনৈতিক রং খোঁজে। ভোটার তালিকা সংশোধনের নামে ভোটারদের মনে বাড়ছে কি তবে নতুন ভীতি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বিষয়টা হচ্ছে, আমাদের এসআইআরের যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআরের ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর 12টার মধ্যে দেখা করুন। দেখা করছি, মিসম্যাচ কী ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না। এদের কি মিসম্যাচ, এদের ইন্টেনশন কি, এদের বলার বক্তব্য কি? আমার এখানে আগে আমার বাবার নাম ছিল সেইদুল শেখ 1995, সেটা নামটা ভুল ছিল, কারেকশন করিয়ে যখন এই নামটা এসেছে শেখ সাইদুল ইসলাম, তার সাপোর্টে যে ডকুমেন্টগুলো দিয়ে আমি স্কুল সার্টিফিকেট, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি দিয়ে যে কারেকশন করিয়েছিলাম, তখন কারেকশনের পরে নাম এসেছে শেখ সাইদুল ইসলাম। এবং 1995 সালে যে এপিক নাম্বারটা ছিল, সেম এপিক নাম্বার 2025 সালে ভোটার কার্ডের পেছনে এসে গেছে। তার মানে 1995-এর এই লোক আর 2025-এর এই লোক দুজন সেম পারসন। এখান থেকে এটা প্রমাণিত। কিন্তু এখানে তারা বলছে না মিসম্যাচ। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে? শুভেন্দু অধিকারীকে বা বিজেপির দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে। বিএলও ডাক পাঠিয়েছিলেন আমাদের প্রথম 2002 সালে, যখন আমাদের নির্বাচন কমিশন আমার নাম ভুল করেছিল, সেখানে নিয়ে জামাল উদ্দিন আলী মল্লিক। তারপর আমি বা আমার পাড়ার আরও 2-1 যে নামটা কালেকশন করার জন্য আমরা ডিএম অফিসে যাই। ডিএম অফিসে গিয়ে সেখান থেকে আমাদের একটা চিরকুট দেয় যে আপনি সঠিক নাম এবং সঠিক অ্যাড্রেস লিখে আনুন। তারপর আমরা সেই নাম অ্যাড্রেস নিয়ে একটা ডেটে গেলাম। উনি সেখান থেকে কালেকশন করে যে নামটা ভুলটা বাদ দিয়ে আবার নতুন করে কার্ডটা আমাদেরকে দিলেন। দেখুন, এটা আমার হচ্ছে পুরনো আছে, আর এটা তারপরে কালেকশন করে আমার সঠিক নামটা এসছে। এবার এইখান থেকে আমার প্যান কার্ড থেকে শুরু করে আমার পাসপোর্ট, আপনার যে এক্সচেঞ্জ কার্ড, সমস্ত আমার জামাল মল্লিক নাম আছে, কিন্তু এখানে জামালউদ্দিন আলী মল্লিক। কিন্তু এটা বাদ যখন চলে গেছে, তখন আমার নতুন ভোটার কার্ডটা আমার এসে গেছে। এই থেকে আমি সেখান থেকে আপনাকে এই কার্ড দিয়ে আমার সব যেটা ঠিক আছে আমি সেটাই করলাম। কিন্তু আজকে আমার আবার ডাকা হয়েছে যে আপনার নাম জামালউদ্দিন আলী মল্লিকটা ঠিক কি জামাল মল্লিকটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে আমাকে যখন কারেকশন করে সেখানে নির্বাচন কমিশন আবার ঠিক করে দিয়েছে, সে পর্যায়ে আবার এখানে ডাকার কোনো প্রমাণপত্র দেওয়ার জন্য কোনো দরকার বলে মনে করিনি আমি। কারণ আমার তো তো কার্ড তো সব ঠিক হয়েছে, আমি ছুটে গিয়ে ওখানে তো সব করেছি। এরপরে আমাকে ডাকা হচ্ছে বারবার, এখন আজকেও ডাকা হলো, বা আমার মতো আরও একজন ভাই আছে, ওনাকেও ডাকা হয়েছে। ওই একই প্রবলেম, যখন নাম কারেকশন করে। দেখুন, এটা একটা স্কুলে নয়, আমি পাঁশকুড়া শুধু নয়, এটা গোটা পূর্ব মেদিনীপুর জেলায়, তমলুক সাংগঠনিক জেলায় আমরা দেখছি বিভিন্ন বুথে বিএলওদের কাছে একগুচ্ছ নাম আসছে, কোথাও 70টা, কোথাও 60টা, কোথাও 30টা, কোথাও 100টা। বলছে এদের নাম ভুল আছে, স্পেলিং ভুল আছে। বিএলওরা বলছে যে আমরা সব ঠিক করে পাঠিয়েছিলাম, তারপরেও আবার নির্বাচন কমিশন থেকে এসছে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআরের কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। খুশি করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
আমার কাছে কিছুদিন আগেকার আমরা গোয়াল বলে একটি বুথ আছে, তার ছবি আছে, যেখানে রাত্রি 11টার সময় মেলার মতো বিএলওকে ঘিরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারোর বাবার স্পেলিং ভুল আছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী, কোথা থেকে বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলার পাহারাদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। যার যে কোনো সমস্যা, তৃণমূল কংগ্রেস যেমন এমুলেশন ফর্ম দেওয়া থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সঙ্গে আছে, আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকবে। একজন বাংলার বৈধ ভোটার, তিনি জাতিতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান হতে পারেন, তিনি রাজনৈতিকগতভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল করতে পারেন। একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল কংগ্রেস করে।